হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমি ক্যামেরায় এসেছি আপনাদের অনেক প্রশ্নের উত্তর নিয়ে। অনেক প্রশ্ন বলতে অনেকের প্রশ্ন শুধু একটি কমন প্রশ্ন, আর তা হচ্ছে কি, আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে চাল ধোয়ার পানিতে কি কি উপকারিতা আছে। সেই ভিডিও থেকে আমি অনেক প্রশ্ন পাই যে আপু আমরা পুঁইশাক গাছের চাল ধোয়ার পানি কখন ব্যবহার করব। তো আজকের ভিডিওতে থাকছে পুরো ডিটেলস। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতে করে জানতে পারবেন কোন পর্যায়ে এসে আপনারা চাল ধোয়ার পানি ব্যবহার করবেন, কোন পর্যায়ে এসে বা কোন অবস্থায় আমরা চাল ধোয়ার পানি পুঁইশাক গাছে ব্যবহার করব। আজকের ভিডিওতে তাই থাকছে। আর আজ আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব, এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এই হচ্ছে আমার ঘরের পুঁইশাক গাছ। আশা করি আপনাদের মনে আছে আমি ঠিক এক সপ্তাহ আগে, আজ থেকে 7 দিন আগেই আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম, এবং ঠিক সেই সময় আমি ভিডিওটি তৈরিও করেছিলাম যখন আমি এই পুঁইশাক গাছের ডালপালা কেটে আমার ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খাই, যার একটি ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি। আর আজকে পুরোপুরি 7 দিন হয়েছে যে আমি গাছটি কেটে নিয়েছি। শুধু এ পটে নয়, আমার বেশ কয়েকটি পটে যে পুঁইশাক আছে আমি সবগুলো পট থেকেই কিন্তু গাছ কেটে নিয়েছিলাম। যেমন কি এই যে এই পটে একটি গাছ আছে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মাথাটি কেটে নিয়েছি। আর তখন কিন্তু গাছটি আরো অনেক ছোট ছিল নিচের দিক থেকে পাতা, আর এখন দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু বেশ পাতা চলে এসেছে। আর এই হচ্ছে 5 লিটার তেলের গ্যালনে যে পুঁইশাক ছিল, আমি যে গ্যালন থেকেও কেটে নিয়েছিলাম। এরপর দেখিয়েছিলাম সাইড থেকে যে রুটগুলো আছে তা বের হবে অলমোস্ট, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে পুরোপুরি 7 দিন পরের অবস্থা। আর যখনই আমি কেটে নিয়েছিলাম সেই সময় আমি কিন্তু ঠিক 2 ঘন্টা পরেই চাল ধোয়ার পানি দিয়েছি। গত 7 দিনে আমি এই গাছে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। আর এই হচ্ছে চাল ধোয়ার পানি, যা এইমাত্র আমি ভাত চড়িয়েছি। আর ভাতটি চড়ানোর আগে চালটি ধুয়ে আমি পানিটি এখানে নিয়ে নিয়েছি। এখানে পুরোপুরি 1 লিটার পানি আছে। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন কোন পর্যায়ে এসে আমরা চাল ধোয়ার পানি ব্যবহার করব। আসলে আপনাদেরকে একটু জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন একটি বীজ লাগাবেন তখন কিন্তু আপনাদের চাল ধোয়ার পানির কোনো প্রয়োজন নেই। আর যখন গাছটি বেড়ে উঠবে তখনও কোনো প্রয়োজন নেই। যখন মনে হবে গাছে পানির প্রয়োজন হয়েছে এবং খাদ্যের প্রয়োজন হয়েছে, তার মানে হচ্ছে যখন এই যে গাছটি, পুঁইশাক গাছটি বাড়তে থাকবে, আপনারা নিজেরাই বুঝতে থাকবেন যে গাছটি বাড়তে শুরু করেছে, ডগা পাতাগুলো উপরের দিকে উঠতে শুরু করেছে, এখন হচ্ছে খাদ্যের প্রয়োজন। আর তখনই আপনারা সেই পর্যায়ে এসে এই যে চাল ধোয়ার পানি যে রয়েছে, এই খাদ্যটি আপনারা ব্যবহার করতে পারেন। খুবই ইজি। আর যেহেতু এখন শীতের সময়, এগুলি কিন্তু আমি ঘরে এই গাছটি বানাচ্ছি, আপনারা অনেকেই জানেন, তো পরিমাণে খুবই কম ব্যবহার করতে হবে। 1 সপ্তাহ আগে আমি ব্যবহার করেছি, তার ফলে একটু লক্ষ্য করলেই দেখবেন আমার ডগাগুলো এখনো পর্যন্ত সতেজ আছে। আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি ডিটেলস বলে দিয়েছি যে কেন আমরা চাল ধোয়ার পানি ব্যবহার করি এবং কি কি উপকারিতা রয়েছে। আজ না হয় আমরা নাই বললাম। আপনারা যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই আপনারা আমার সেই প্রিভিয়াস ভিডিওটি দেখে আসবেন, চাল ধোয়ার পানিতে কি কি উপকারিতা আছে। যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন লাবণী কিচেন, সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন যে চাল ধোয়ার পানিতে কি কি উপকারিতা রয়েছে। তো 1 সপ্তাহ আগে আমি গাছটি যখনই কাটি, তখন কিন্তু এই গাছে স্ট্রংনেস দরকার ছিল, কিছুটা শক্তির প্রয়োজন ছিল, কারণ আমরা কিন্তু গাছটি অলমোস্ট কেটে নিয়েছি। তো সেই শক্তি যোগানোর জন্য আমি গাছে চাল ধোয়ার পানি দিয়েছি। তার ফলে এই যে দেখুন, সাইড থেকে কিন্তু অনেক ছোট ছোট এই ডগাগুলো ছিল। তখন যখন আমি কেটেছিলাম পুঁইশাকগুলো, যখনই আমি গাছগুলো কেটে নিয়েছিলাম আমার ইলিশের মাথা খাওয়ার জন্য, তখন কিন্তু সাইড থেকে এগুলো অনেক ছোট ছোট ছিল। আশা করি আপনাদের মনে আছে, আমি কিছুদিন আগেই মাথার ভিডিওটি ইলিশের মাথা খেয়েছি পুঁইশাক দিয়ে, সেই ভিডিওটি আপলোড করেছি। আর দেখুন, 1 সপ্তাহে চাল ধোয়ার পানি দেওয়ার কারণে আমার কিন্তু এই ডগাগুলো আরও সতেজ হয়ে উঠেছে, এবং সাইড থেকে যে মাথাগুলো আছে তা কিন্তু অলমোস্ট বেড়ে উঠেছে। একটি পটে নয়, সবগুলো পটেই আমার বেড়ে উঠেছে। তো এখন আমি এই সবগুলো পটে ঠিক 1 সপ্তাহ পর চাল ধোয়ার পানি দিতে যাচ্ছি। ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি যে আমি ঘরে রাখা শীতের সময় গাছে কি পরিমাণ পানি ব্যবহার করি, এতে করে আপনাদেরও একটি আইডিয়া হবে
যে শীতের সময় অনেক বেশি পানির কোনো প্রয়োজন নেই, ব্যাস যথেষ্ট এইটুকুই। কারণ হচ্ছে শিকড়টুকু শুধু ভেজা থাকলেই হলো, পুরোপুরি পানি দিয়ে আমরা শিকড় মেরে ফেলবো না। কারণ এখন কিন্তু আমাদের ইংল্যান্ডে অনেক বেশি ঠান্ডা যাচ্ছে। আমরা কিন্তু জ্যাকেট, হ্যান্ড গ্লোভস বলেন বা হ্যাট বলেন, মাফলার বলেন, এইসব না পরে কিন্তু ঘর থেকে বেরই হতে পারি না। তার মানে কি, শীতের তাপমাত্রা প্রকোপ চলছে। তো দেখলেন তো আমরা কোন পর্যায়ে এসে পুঁইশাক গাছে চাল ধোয়ার পানি ব্যবহার করব। তা হচ্ছে যখনই মনে হবে যে গাছ আমাদের একটু বড় হচ্ছে, বীজ থেকে গাছ বের হয়েছে, অনেকগুলো ডগা পাতা ছেড়েছে, গাছ বড় হচ্ছে, ঠিক এতটাই হাত পা ছেড়েছে, তখনই মনে হবে গাছের অনেক পুষ্টির প্রয়োজন, গাছে খাদ্যের প্রয়োজন, গাছের শিকড় আরো বেশি মজবুত করার জন্য চাল ধোয়ার পানির প্রয়োজন। সেই পর্যায়ে এসে আমরা চাল ধোয়ার পানি দেব। এমন নয় যে আমরা গাছে বীজ লাগিয়েছি তখনই আমরা চাল ধোয়ার পানি দিলাম, কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যে কোনো ধরনের গাছের বীজ লাগালে মাটি কিন্তু আগে থেকেই প্রসেস করি, আর সেখানে অলমোস্ট আমাদের খাদ্য থাকে। তো সেই পর্যায়ে আমাদের চাল ধোয়ার পানি কোনো প্রয়োজন নেই। তাছাড়া আপনারা যদি জানতে চান কোন গাছে কোন সময় কোন ধরনের তরল জৈব সার ব্যবহার করবেন, আপনারা আমার চ্যানেলে গিয়ে যদি সার্চ করেন লাবণী কিচেন তরল জৈব সার, সেখানে পেয়ে যাবেন যে কোন পর্যায়ে এসে কোন কোন গাছে আপনারা কোন ধরনের তরল সার ব্যবহার করতে পারেন। আর আশা রাখছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। এই পর্যায়ে ভিডিওর উপরের দিকে আপনারা দেখতে পাবেন যে কোন পর্যায়ে এসে আপনারা কোন কোন ধরনের তরল সার ব্যবহার করতে পারবেন, কোন কোন গাছে, আপনারা লিঙ্কটি উপরে পেয়ে যাবেন। যারা একেবারেই নতুন গার্ডেনিং করতে যাচ্ছে এবছর, আশা রাখছি তাদের জন্য এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। ভিডিওটির সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতে করে জানতে পারবেন যে এই পুরো শীত সামনের গরম আসা পর্যন্ত এই যে পুঁইশাকগুলো নতুন হাত পা ছড়াচ্ছে, এইগুলো কোন পর্যায়ে এসে আমি কেটে রাখবো এবং ঘরে আমি গাছ কতটুকু রাখবো সামনের গরমের জন্য, কোন পর্যায়ে এসে গাছটি আমি স্টক করে রাখবো, আর গাছ আমি কিভাবে স্টক করছি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা জানতে পারবেন। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।